আপনি যাবেন বালেশ্বর? যাবেন বালেশ্বর? মাছ কি আমরা বাঁচতে পারবো না? দর্শক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের খামার থেকে। মাছের তুলনায় শামুক বেশি, তারপরে আলহামদুলিল্লাহ যা হয়েছে আলহামদুলিল্লাহ। প্রচুর কাঁকড়া, প্রচুর শামুক। এখন আসছি আসলে মাছ নেওয়ার জন্য। সকাল থেকে আমাদের শুকুর মাঝি ভাই এবং মনির ভাই মাছ উঠাচ্ছিলেন। মনির ভাই উঠান না, উঠতে হবে না, না উঠান। বেসিক্যালি আমরা গতকালও মাছ ধরছিলাম, এই হচ্ছে আজকের মাছ। একটু দেখানোর চেষ্টা করছি। নিচে ফেলায় নেওয়া যেত, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাছ, সুন্দর। মনির ভাই, ভাই কি অবস্থা বলেন? ভালো। কালকের মাছ আর আজকের মাছের পার্থক্য তো অনেক। কালকে 2 দিনকার মাছ আছিল আর আজকে তো 1 দিনকার মাছ। একদিনের মাছ, আর কালকে অনেক ইয়া ছিল, ট্যাংরা জাতীয় মাছ ছিল, বাইম ছিল। পানি কমে গেছে তো ভাই। ও, পানি আজকে আবার কমে গেছে। তাহলে এক কাজ করেন, যদি এখানে বাঁচতে দেরি হয় তাহলে আমরা শুকুর মাঝি বেড়ে নিয়ে যাই সাথে, না কি বলেন? না, বাঁচা লাগবো না তো, তাহলে খালি খাইতে লেগে চাই পুঁটি মাছ করে রাখো। ও, খাওয়ার জন্য পুঁটি মাছ রাখতেছেন, বাকিগুলো এমনি বিক্রি করে দিবেন? আচ্ছা রুসলাম ভাই, একটু ট্রলার নিয়ে বলেন, আমাদের ট্রলারে কেমন খরচ পড়লো? 95,000 টাকা লাইনে পড়ছে। অলরেডি 95,000-এর মতো খরচ হয়েছে। আর নতুন মেশিন আমাদের নিচে একটু ঝামেলা আছে, যেটা ঠিক করছিলেন আজকে। এই যে এই পাশটাতে একটু ঝামেলা আছে, অর্থাৎ অনেকদিন হয়তো মেশিন এরকম ছিল, অনেকদিন থাকার কারণে এই পাশে একটু ঝামেলা আছে, যে জোড়াতালি দেওয়া হয়েছে। তো এই জায়গাটা একটু কাঁপে, এই জায়গাটা ঠিক করতে হবে। এখন মিস্ত্রি নিলে ভালো হবে না আপনারাই ঠিক করবেন? এইটা ভাই খুললে ঠিক করুন যাইবো, আপনার সময় লাগবে। আচ্ছা, সময় লাগবে অলমোস্ট। আমাদের এই নৌকার নতুন মেশিন সহ ধরেন খরচ লাখানেক টাকা। এখন আমরা গতবার যখন এখানে আসছি তখন কিন্তু আমরা নৌকা ভাড়া 700, 800, 1000, 1200 দিয়ে আসছি। এখন আমাদের অনেকেই ফোন দেন আসবেন, কিন্তু ওনারা মনে করেন যে এই নৌকাটা ওনাদেরকে আমরা ফ্রি দিব আর কি। এখন ওনারা কোন যুক্তিতে, কোন বুদ্ধিতে, কিভাবে এগুলো ভাবেন আমি জানি না। তো আমরা চিন্তা করছি যে নৌকার একটা ভাড়া ধরা থাকবে, এবং আমাদের কাজ নাই যখন তখন আমরা নৌকা পাঠাবো। মানে এমন না যে আপনি এসে অর্ডার দিলেই নৌকা চলে যাবে, আবার আপনি ইচ্ছা করলেই নৌকা আমাদের নামায় দিয়ে আসতে হবে। আসলে আমরা সেটা করতে পারবো না। আমরা এই নৌকাটা নিয়েছি মূলত আমরা নিজেদের সুবিধা মতো চলার জন্য, আমাদের মাছ বিক্রির জন্য, তাই তো? এরপরে যদি কারো প্রয়োজন হয় আমাদের সময় সাপেক্ষে আমরা সেটা আমরা সহযোগিতা করতে পারি। এখন সেই ক্ষেত্রে ভাড়া কত টাকা ধরা যেতে পারে বলেন তো? আপনি তো এলাকার মানুষ, একটু বলেন কত ভাড়া। আপনার 1500 টাকা ধরতে হইব। আপ ডাউন, মানে একবার দিয়ে আসবে আবার নিয়ে আসবে, যাইতে হবে আপ ডাউন 2 বার। 2 বার যাইতে হবে। এরপর মনে করেন যে আপনার একটা লোক, মনে করেন যে এই লোক আইলে, মনে করেন যে একটা লোক, মনে করেন যে আলাদা ছেড়ে দেন লাগবো। টলার ডালে যাইতে একটা লোক লাগবো না? হ্যাঁ, ট্রলার তো দাম আছে, তেল আছে, তারপরে আবার একজন লোক সাথে থাকতে হবে। এখন নদীর যে অবস্থা, পানির যে অবস্থা, মোটামুটি ঘন্টা খানেক লাগবে ঘুরে আসতে, মোটামুটি কমপক্ষে। তাহলে এই সময়টা যে শ্রম দিবে, কিন্তু কেউ কেউ আমার সাথে 2 দিন ধরে কথা হচ্ছে অনেকের, ওনারা কি বুঝেন কেন বুঝেন এটা আমি জানি না। ওনারা মনে করেন যে আসলে আমরা ট্রলার কিনছি, ওনারা এখানে ঘুরতে আসবেন, ওনারা কি ওনাদের কাজে আসবেন, আমরা ফ্রি নিয়ে যাব। বুঝলাম ভাই, ফ্রি নেওয়া ভাই, এটা কাজ চালাইতে সমস্যা না। আইয়া হেরা ঘুরে যাই, হেরা তেল তুল কিনে ঘুরে যাই, ঘুরে যাক। আর আমি ভাবছি কোনটা জানেন, আমরা কারো কাছে আর কি ওইভাবে টাকা চাবো না, কিন্তু যারা এখানে আসে, এখানে তো অনেক ট্রলার আছে, একটু বাস্তবে এসে ট্রলার নিয়ে যখন কথা বলবে, ভাড়া নিয়ে কথা বলবে, এখানে আসবে, ওখানে থেকে যে টাকা বলবে মানুষজন পালেশ্বর ঘাটে, তার চেয়ে আমাকে 200 টাকা কম দিলে সমস্যা নাই, ঠিক আছে? আমার হিসাবটা বুঝছেন? 1500 টাকা দরকার নাই, 2000-ও না, 1000-ও না। যারা এখানে আসবে আগে ওদের এখানকার লোকজনের সঙ্গে কথা বলে, যদি মনে হয় যে ওরা 1000 টাকা চাইছে, আমাদের 800 দিলে আমরা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর 2 নাম্বার হচ্ছে যে এখন এই যে মাছ দেখতে পাচ্ছেন, আমরা বেসিক্যালি এখানে তো এই মাছ যেগুলো আমরা খাওয়ার জন্য রাখলাম, এখন আমরা 4-5 জন আছি খাওয়ার জন্য। বুঝলাম, একটু নিচে নামে দেখেন এই মাছটা। তো এগুলো পুঁটি মাছ, তো
এরকম নদীর মাছ খেতে হলে আপনারা আসবেন। এরকম মাছ আমাদের এখানে রান্না করে, আমাদের এই মনির ভাই খুব ভালো রান্না করে, তো এই খাবার আপনারা খেতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রেও পে করতে হবে। মানে এই খাবারের জন্য, মানে যদি কেউ যদি আসেন নদীতে মাছ ধরে, আমাদের সঙ্গে মাছ ধরে এখান থেকে খেতে পারবেন। আর মনির ভাই হয়েছে, কালকে আর আজকের মাছের পার্থক্য বলেন। কালকে আসছিল মাছ হইলে 2 দিনকার মাছ, আজকে হইলে 1 দিনকার মাছ। একদিনকার মাছ, এই জন্য কি পরিমাণে কম? পরিমাণে কম, আর হইলে পানি আবার কমছে, পানি গরম হয়ে গেছে, তো হইলে মাছের সংখ্যা কমেছে। আচ্ছা, তো বৃষ্টিপাত হলে কি মাছ বেশি হয় নাকি? হ্যাঁ, বৃষ্টি হলে মাছ বেশি হয়। এখন কালকে মাছ কত বিক্রি করছি বলেন? কালকে বিক্রি করেছিলাম 3200 টাকা। আজকে বাজারে গেলে বলুন যাবো কত টাকা হয়। তারপর আপনি একটা অনুমানে বলেন কয় টাকা হইতে পারে? 1002 টাকা হইতে রে। আচ্ছা, 1002 টাকা। বেসিক্যালি আমাদের একটা কথা আছে, আমরা যখন নিজেরা যখন কিনতে যাই তখন দাম বেশি, তখন যে দাম বেশি হয়, যখন বেচতে যাই, এটা কি সবার ক্ষেত্রে এরকম? এটা হলে বেচতে গেলে দাম কম, কিনতে গেলে দাম বেশি, এটা সবার যেই যাক। তো এই ঘটনা ঘটে, তাহলে লাভ করে কারা বলেন? লাভ করে পাইকারেরা। পাইকারেরা? তো পাইকারেরা তো বলে মাঝে মাঝে ধরা খেয়ে যায়। ওরা কইবই, হইলে মাংনা দিয়ে দিলেও পেট ভরবে না। পেট ভরবে না।